হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে? যার বয়স একটু বেশি, দেখতে অনেক কালো, প্রবাস থেকে আসছেন, 2-4টা বেবি আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, কোনো ডিপার্টমেন্টে চাকরি করছেন, রিটায়ার্ড করছেন, খায়ে পরে ভালো আছেন, বউ নেই, বউ থাকলে কিন্তু চলবে না, দেখতে অনেক কালো, তার জন্য এই ভিডিওটি হবে অনেক ভালো। পানির দামে ফলের রস, না খাইলে আপনাদের লস। আপনারা অনেকে বলেন, রাজু ভাই আপনার কেন ফোন নাম্বার পাই না? আপনারা হয়তো ফুল ভিডিও দেখেন না, সেই কারণে আমার ফোন নাম্বার পান না। ফুল ভিডিও দেখেন, প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে থাকি। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। হ্যাঁ আপু, হ্যাঁ ভাইয়া, বলেন। হ্যাঁ কালকের ভিতরে বা পরশুদিনের ভিতরে আমি আপনার বাসায় আসতেছি। আসেন, আমি তো আপনাকে ধরে রাখি না। আপনি আজকে আসলে সমস্যা কি? আপনাকে বলছি আসবেন না, আসবেন। ভাই আমি আজকে যাব, যদি আজকে পারতাম তাহলে তো আজকে যাইতাম। আসলে যে আমার কাছে যাতায়াত খরচ নাই গে, বুঝছেন? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তো গাড়ি ভাড়া নাই, আমি যাইতে পারতেছি না। এই জন্য ও আচ্ছা, সমস্যা নাই। আপনার যদি টাকা পয়সা লাগে আপনি একটা বিকাশ নাম্বার দিয়ে আপু, আপনাকে আমি 2000 টাকা পাঠাই দিচ্ছি বিকাশে। একটা বিকাশ নাম্বার আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকের ভিতরে কিন্তু আমি আপনার কাছে আসতেছি। আপনি করেন, আপনি সকালে রওনা দিবেন, খুব সকালে, কারণ আসতে তো আপনার বিকাল হয়ে যাবে। রওনা দিবেন, আপনি ঢাকায় আসবেন, ঢাকা থেকে আপনি ডাইরেক্ট বলবেন কি আমি গোপালগঞ্জে যাব, ডাইরেক্ট গোপালগঞ্জে এসে নামবেন পুলিশ লাইনে। আপনি ডাইরেক্ট পুলিশ লাইনে এসে নামিয়া আমাকে আসার আগে ফোন দিবেন, আমি আপনাকে আগায় আনতে যাব, কিংবা আমার লোক পাঠাবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমি তো আপনাকে একবার বলছি, আপনার জানাশোনার মধ্যে কি কোনো ভালো ছেলে নাই যে আমাকে বিয়ে দিতে পারেন আপনি? এখন আপু, আছে, নাই যে তা না, কিন্তু হয় কি, আমার মাধ্যমে বিয়ে করাইলে কি হয়, আপনাকে আমি বিয়ে করাই দিলাম, জিনিসটা বোঝেন। এখন আমি 10টা বিয়ে করাইলাম, 10টা মেয়েকে আমার নিজের মতো পছন্দ করে। আমরা চাই আপনারা যাচাই বাছাই করে নেন। হ্যাঁ, আমি শুধু আপনার সাথে একটা ছেলের সাথে পরিচয় করাই দিব, আপনারা উভয় না পক্ষে। ভাই, আপনি পরিচয় দেওয়া লাগবে না, আপনি আমাকে নিজের হাতে নিজের মাধ্যমেই করে আপনি আমাকে বিয়েটা দিয়ে দেন, আমি আপনার এখানে আসি। আসেন, সমস্যা নাই, আমি তো বলছি আসেন। এখন দেখা যাচ্ছে কি আপু, আপনাকে আমার আপন বোন মনে করেই বিয়েটা দিলাম। এখন আমি 10টা বিয়ে করাইছি, 2টা মনে করেন যে খারাপ জায়গা, 2টা তো খারাপ হয় এই 10টার মধ্যে। হাতের 5টা ওইটা তো ভাই আপনার, ওইটার সাথে তো আমার শুনেন, ভাগ্যের আমার সাথে আমার আছে। আমার কথা শুনেন। ওই 10টা বিয়ে দিলাম, 2টা বিয়ে খারাপ হলো, ওই 2টার মধ্যে আপনার আপনিই পড়ে গেলেন 1 নম্বরে। তাহলে আপনি তো আমার সারা জীবন গালাগালি মানে অভিশাপ দিবেন। ওটা তো আমার ভাগ্য ছিল, কপালে ছিল তাই। সারা জীবন অভিশাপ দিবেন এটা, তারপরে কি হবে? না না, সেটা আমি আপনাকে বুঝতে পারবো, কিন্তু আসলে যে উপরওয়ালা যা চায় তাই হয়। আমার ভাগ্যে কর্মে যা লেখা আছে তাই হবে। ঠিক আছে, দেখি কি করা যায় আপু, আল্লাহ ভরসা। আপনি করেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, এই হলো প্রথম নম্বর কথা। আমার এখানে আসেন, কিন্তু আসলে কিন্তু আপনার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে। আপনি কোনো কাজ কাম কিছু করা লাগবে না, সমস্যা নাই। আরও আপনি আরও সমস্যা একটা আছে বুঝছেন আপু, আমার এখানে থাকার সমস্যা, মানে খাট হলো 2টা, 2টা টোটাল হলো 3টে, আপনার 3টে মানে 3টে খাটে এখন অলরেডি আপনার 11জন মেয়ে আছে, বুঝতে পারছেন? এখন ওই গরমের দিন তো অনেক সময় 15-20 জন হয়ে যায়, আটাআটি করে শুইতে হবে, অনেক সময় ফ্লোরেও থাকা লাগতে পারে, এমনি বিছান টিছান আছে, সমস্যা নাই। এখন এইভাবে থাকতে কি সমস্যা আছে? না ভাই, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসেন, আপনাকে তো আমি মানে বলেই দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে। তাহলে কালকে আসেন, হ্যাঁ, দেখি কি করি, আল্লাহ ভরসা। ওকে। হাই বন্ধুরা, আমাদের মাধ্যমে বিয়ে শাদী করতে হলে আপনার কি কি লাগবে সেটা আজকে আমি আপনাদের ক্লিয়ার করব। আপনি একটু জেনে নিন দর্শক। প্রথম কথা হলো কি, আপনার 2 কপি ছবি দিতে হবে, আমার বাসায় আসতে হবে। আপনার আমাকে আগে দেখবেন আমি ভালো না খারাপ, সিটার না বাটপার। সেই ক্ষেত্রে আপনি আমার বাসায় আসবেন, আপনি আমার ভাই, 2 ভাই এক জায়গা বসে ডাউল ভাত খাবো। 2-4 দিন বেড়াবেন, আপনার 2 কপি ছবি দিবেন, আপনার বায়োডাটা দিবেন, প্লাস আমাকে 10,000 টাকা একটা বিয়ে করাই দিলে ফি দিতে হবে। এখন আপনি 5,000 টাকা অ্যাডভান্স দিবেন, বাদ বাকি টাকা আপনি বিয়ে শাদী করবেন, তারপরে আমাকে দিবেন। আর এই মাসে যারা বিয়ে শাদী করবেন, এই মাসে 12 তারিখ থেকে এই মাসে আপনার
27 তারিখ পর্যন্ত দারুণ একটা 50% ডিসকাউন্ট দিয়েছি। কারণ ঈদের সময় অনেকে ভাই আছে, অনেক গার্মেন্টসে চাকরি করে, সবাই তো আর ভাই 10,000 টাকা দিতে পারবে না। তাদের জন্য 5,000 টাকা ফি। প্রথম অবস্থায় 2,000 টাকা দিবেন, বাদ বাকিটা বিয়ে শাদী হবে তারপরে আমাকে দিবেন। এবার ভাই বলি, আমাদের পাত্রীদের কথা হলো কি ভাই, আমার ফোন নাম্বারটি কাউকেই দিবেন না। আগে আপনি ওই ভাইয়ের সঙ্গে কথা বলবেন, যদি আমার বিষয় সে দেখে শুনে ভালো লাগে তাহলে আমার নাম্বার আপনি তাকে দিবেন। এবার ভাই, আমি যদি আপনার বিষয় এই সুন্দরী আপুর সাথে কথা বলি, হয়তো ভাই 10 জনের 2 জন 3 জন রাজি হবে। কেন বলছি, আপনার বিষয়ে যে সময় বলবো, আপুর সঙ্গে কথা বলবো ধরেন 40-50 মিনিট, আপু বলবে ঠিক আছে, তা ভাই আমার মায়ের সঙ্গে একটু কথা বলেন। আপুর মায়ের সঙ্গে আবার কথা বলবো অনেক সময়, আপুর মা বলবে ঠিক আছে আমার ভালো লেগেছে। যে সময় বলবো, দেখেন একটু বয়স্ক ছেলেকে বিয়ে করলে তারা অনেক বউকে অনেক ভালোবেসে থাকে, সেই ক্ষেত্রে সে বলবে কি যে বাজান আমার তো ভালো লেগেছে, তা তুমি এক কাজ করো, তোমার আঙ্কেলের সঙ্গে কথা বলো। ওই আন্টির সঙ্গে আর আপুর সঙ্গে কথা বলতে আমার যতটা সময় লেগেছে তার থেকে 2 গুণ বেশি সময় লাগবে ওই আঙ্কেলের সঙ্গে কথা বলতে গেলে। তাকেও হয়তো ম্যানেজ করতে পারবো, তবে অনেকটা কথা খরচ করতে হবে আর সত্য কথা বলতে হবে। এবার ভাই, আমি কি টাকা ছাড়া পারবো? বিভিন্ন জেলায় আমাদের যেতে হয় ভিডিও করতে, সেই ক্ষেত্রে টাকা ছাড়া পারবো? আপনারা অনেকে ভাই সিটার বাটপার ভাবতে পারেন। একটা কথা বলি, প্রথম অবস্থায় আপনি আমার বাসায় আসেন, আমার বাসা গোপালগঞ্জে। আসার আগে একটু ফোন দিয়ে আসবেন, আমরাও বিভিন্ন জেলায় থাকি, একটু ফোন দিয়ে আমাকে আসবেন। কথা হলো কি ভাই, অন্য অন্য কেউ ভাই ভিডিও বানায়, অন্য অন্য সাংবাদিকটা কি দেখেন আমার মতো এমন ক্যামেরার সামনে আসে ভাই, কারণ তাদের মনে হলো দুর্বল ভাই, তাদের মনের ভিতরে সিটারি বাটপাড়ি, কেন তারা ভাই ক্যামেরার সামনে আসবে? আমি যদি ভাই আজকে সিটারি বাটপাড়ি করতাম, আমি কি আজকে ক্যামেরার সামনে আসতাম ভাই? কখন আসতাম না ভাই। রাস্তাঘাটে ভাই চললে মানুষ বলে রাজু ভাই কেমন আছেন, ভাই বসেন, আসেন ভাই একটা চা খাই, এইটাই অনেক কিছু ভাই। আমি একদিন মরে যাব ভাই, মরে যাওয়ার পরে সবাই বলবে রাজু ভাই কত ভালো ছিল, এই ছেলেটি কত ভালো ছিল। কেউ না বলুক, আল্লাহর এই লোকটা মরে গেছে, আমরা অনেকটা বেঁচে আছি, আমরা অনেকটা বেঁচে গেছি। ভাই আমার আর একটা পরিচয় দিচ্ছি, আপনারা এখন ঢুকে দেখতে পারবেন, ইউটিউবে আমার অনেক গান আছে ভাই। ইউটিউব ফেসবুকে একসময় আমি ভাইরাল ভাই, নিজের কথা বলা ঠিক হবে না, মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আমাদের, দেখেন ওইখান থেকে আমি কিন্তু এর থেকে 10 গুণ বেশি টাকা ইনকাম করতে পারি। কিন্তু এইটা কি জানেন, এটা হালালভাবে, গান বাজনা হারাম এটা সবাই বলে ভাই। তবে গান বাজনা করি, এটা মনের খোরাক, সেই কারণে করি। এবার থেকে ইসলামী গান করার জন্য চেষ্টা করব আমি, আপনারা দোয়া করেন। একটু মন চাইলে দেখে আসুন, ইউটিউবে যে লেখেন রাজু খান, ফেসবুকে যে লেখেন রাজু খান, আর কিছু লেখা লাগবে না, দেখবেন আমার অনেক গান আসবে। মিথ্যে বলি না সত্য বলি, এই গানগুলো আপনারা যে দেখবেন, রাজু খান লেখলেই আমার অনেক গান আসবে। সত্যি কি মিথ্যা এখনই আপনারা প্রমাণ পাবেন। অন্য অন্য দেখেন যারা ভিডিও করে, তারা কি কখনো ক্যামেরার সামনে আসে? গ্যারান্টি দিতে পারি ভাই ওরা 6 নম্বর, ওরা কখনো ক্যামেরার সামনে আসবে না। কারণ আমার বুকে বল আছে, আপনার কাছ থেকে আমি টাকা নিব, আজ না হোক কাল, কাল না হোক পরশু, আপনার কাজ আমি করে দেব ভাই। সেই কারণে আমি ভাই অ্যাডভান্স নেব, সেই কারণে আমার বাসায় আসবেন ভাই। অনেকগুলো কাজ আমরা করে থাকি। অনেকে বলেন ভাই এত ভিডিও করেন, তাহলে কেন ওইগুলো দেখান না? ভাই একজন বিয়ে করে বাবার বয়সী, দাদার বয়সী, 50, 60, 65 বছর, 40 বছরের নিচে কেউ আমার কাছে বিয়ে করে না। তার হয়তো মেয়ে বিয়ে দিছে, অনেকে ছেলে বিয়ে দিছে, কেউ কি চাই ভাই ফ্যামিলির সবাই ভিডিও দেখুক? কেউ চায় না ভাই। তবে একটা কথা বলি কি ভাই, আপনারা কেউ দয়া করে কোনো বোনকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন। কেন বলছি, আপনার কাছ থেকে নিবে 5,000 আর একজনের কাছ থেকে নিবে 10,000। ওই মেয়েটির মাসে যদি লাখ লাখ টাকা ইনকাম থাকে, তাহলে কি আর আপনাকে বিয়ে করবে বলেন? ওরা কি বলে ভাই 80 বছর, 90 বছর, 100 বছর হোক, তাও সমস্যা নাই, বিয়ে সাইডে 5টা তার বউ থাক, তাও তারে বিয়ে করতে চাই। আপনারা এটা বুঝেন না ভাই, ছেলে কি দেশে অভাব? আপনাদেরকে কেন বলে, আপনাদেরকে বোকা বানিয়ে টাকা পয়সা নিবে। আপনি ভাবছেন 1,000 দিচ্ছি তাই কি হয়েছে ভাই? ওই 1,000 টাকা আপনি ভাই 5 জন ভিক্ষের ভই, 10 জন ভিক্ষের ভইরে দেন ভাই, খয়রাত যে খয়রাত করে তাকে দেন, অনেক স্বভাব পাবেন। ওদের দিলে আপনি আরো গুণের ভাগে পড়তে হবে ভাই। কথা তা না ভাই। কথা হলো কি,
আপনি হয়তো ঘরে সুন্দরী বউ আছে, মা বাবাকে কষ্ট দিচ্ছেন ভাই। বিশ্বাস করেন, আপনি আমার বাসায় সকালে আসবেন ভাই, বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন। আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আমি কি কখনো পারবো আপনার মাকে ফিরিয়ে এনে দিতে? কখনো পারবো না ভাই। আপনার ঘরে সুন্দরী বউ আছে, আপনি ভাবেন কি আল্লাহ রে, এরকম সুন্দরী বউ চলে গেলে হয়তো আর জীবনে এমন সুন্দরী বউ পাবো না। ভুল করছেন ভাই, ওইটা আপনার সম্পূর্ণ ভুল ভাই। দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিয়েন না ভাই। আজকে আপনি একটু অভিনয় করেন বাড়ি গিয়া, যে বলবেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, কে দিবে? একটা দিলে বাঁচতে পারবো। আপনার বউ বলবে কি আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে আছে, কোনো সমস্যা নাই। আপনার মা বলবে কি ভাজান আমার দুইটা কিডনি ভালো আছে, তোর এখানে নিয়ে আপাতত লাগা, আমি তো কয়দিন পর মরেই যাব, কোনো সমস্যা নাই। 100% কথা নাকি ভাই? এটা একটু আপনি জেনে দেখবেন। আর আমাকে আপনারা ফোন দিবেন রাত 10টার পরে, রাত 1টা পর্যন্ত, সকাল 10টার পরে, দুপুর 1টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আগে পরে কেউ ফোন দিলে আমাকে কেউ পাবেন না দর্শক। আমার ফোন নাম্বারটি 01726857266, 01726857266। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দর্শক। দেখা হবে নেক্সট ভিডিওতে।